আসসালামাইকুম। আজকে আমি এমএস ওয়ার্ডে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে এমএস ওয়ার্ডের কলাম ট্যাব নিয়ে ক্লাস। এমএস ওয়ার্ডে কলাম অথবা কলাম ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে কলামস ব্যবহারের নিয়ম। কলাম ফিচারটি ব্যবহার করে আপনি বা আপনার ডকুমেন্টকে একাধিক কলামে ভাগ করতে পারেন। ঠিক তেমন পত্রিকায় বা ম্যাগাজিনে লেখা থাকে। আমরা পেপার পড়ি বিভিন্ন পত্রিকা, যেখানে কলাম আকারে থাকে 8টা কলামে। তো কলাম তৈরি করার ধাপ: প্রথমত এমএস ওয়ার্ড খুলুন এবং লেখা টাইপ করুন বা নির্বাচন করুন। আমরা এমএস ওয়ার্ড খুলেই লেখাটা টাইপ করেছি। দ্বিতীয়ত উপরের মেনু বার থেকে লেআউট ট্যাবে যাব, যে পেজ লেআউট। আমি একটু পরেই এটা দেখাচ্ছি, তার আগে বিষয় সম্পর্কে ভালো ধারণা দিয়ে নিই। কিছু ওয়ার্ড ভার্সনে পেজ লেআউট লেখা থাকতে পারে। তো এই যেমন আমার এটাই পেজ লেআউট আছে, কিন্তু কোনো কোনো কম্পিউটারে লেআউট থাকবে। 3 কলামস অপশনটিতে ক্লিক করব আর নিচের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট ইত্যাদি। আর এরপর যদি এর মধ্যেও আমার চাহিদা মতো না হয়, সেক্ষেত্রে আমি মোর কলামসে ক্লিক করতে পারবো কাস্টমাইজ করতে। অর্থাৎ এখান থেকে আমরা 4 কলাম বা আরো বিশেষ কিছু চাইলে আমরা এখান থেকে মোর কলামসে ক্লিক করব। মোর কলামস অপশনে কি করা যায়, সেটা হচ্ছে কলাম সংখ্যা নির্ধারণ করা, যেমন 4 কলামস, কলাম উইথ ও স্পেসিং পরিবর্তন, লাইন বিটুইন কলামস, কলামের মাঝখানে রেখে লাইনের জন্য চেকবক্স। নির্দিষ্ট অংশে কলাম প্রয়োগ করতে চাইলে যে অংশে কলাম চান সেটি নির্বাচন করতে হবে এবং লেআউট কলামস, মোর কলামসে গিয়ে অ্যাপ্লাই টু সিলেক্টেড টেক্সট সিলেক্ট করতে হবে। এই হচ্ছে কলামের কাজ। আর ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে নিউজ লেটার, ম্যাগাজিন আর্টিকেল, বিজ্ঞাপন, দ্বিভাষিক বা তুলনামূলক লেখা। তো এবার আমি একটা কলামের প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি একটা লেখাটাকে আগে সিলেক্ট করে রেখেছি। তো এই লেখাটাকে আমি কিভাবে কলাম করব। তো প্রথমে পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পরে এরপর এখান থেকে আমি কলামস ক্লিক করব। যে লেখাগুলো আমি এতক্ষণ পড়ে শোনালাম, এখান থেকে 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট অথবা মোর কলামসের কিছু ফিচার আছে। এখান থেকে আমি বিভিন্ন কলাম করে দেখাতে পারি। 2, 3, লেফট, রাইট গুলো তো আছেই, বরং এখান থেকে আমরা সংখ্যা, যে উইথ, স্পেসিং, নাম্বার অফ কলামস গুলো লিখে আমরা এখান থেকে আমরা দেখতে পারি এবং যেভাবে কাজটা করব সেটা এখানে প্রিভিউ আকারে দেখাবে। তো প্রথমে আমি 2 কলামস করে দেখাই। তো এখান থেকে দেখাই, তাহলে সে যে 2 কলামস, এই যে আমি 2 কলামস, আমি সম্পূর্ণ কাজটাকে 2 কলামসে করছি। একেবারে আমার যতগুলো পেজ ছিল সব পেজটাকে আমাকে 2 কলাম করে দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমি একটু কাজ দেখাই। আমার যেহেতু আমি এইটুকু সিলেক্ট করে নেই, এটুকুর উপরে আমি কলাম করতে চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি কলামস 2 কলাম, 2 কলাম করে দেখলাম। অর্থাৎ সম্পূর্ণ না করে আমি এটার উপরে কলাম, আমার যদি উপরে হেডিং থাকে হেডিংটা বাদ দিয়ে তারপর কলাম, এভাবে আমরা বিভিন্ন কলাম করে দেখতে পারি। এখান থেকে যদি আবার 3 কলামস করি, 3 কলামস করে দেখানো হলো। আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু আমরা এইভাবে কলাম আকারে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে 2 কলাম সিলেক্ট করে আমরা একটা সিস্টেম অনুযায়ী অবজেক্টিভ প্রশ্নটাকে টাইপ করি। তো এই ছিল আমার কলামের কাজ। অবশ্যই মনোযোগ সহকারে দেখেছেন নিশ্চয়ই, এবং হয়তোবা অবশ্যই বুঝতে সক্ষম হয়েছেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।